বাংলাদেশের যারা স্টেক হোল্ডার মেইন রোল প্লে করে তারা যাতে বাংলাদেশে কি করে চিকিৎসা নেয়। লোকাল দোকানগুলো আছে সেগুলোর ক্ষেত্রে একটু রেগুলেশন, যেমন মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে। জুলাই আন্দোলনে রক্তক্ষয়ী একটা আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ নতুন করে পেয়েছি। তো আমরা এই নতুন বাংলাদেশে অনেক কিছু আমরা রিফর্ম দেখছি এবং সামনে দেখব। তো সেক্ষেত্রে একটা মেডিকেল বাংলাদেশের প্রেক্ষাপটে একটা খুবই গুরুত্বপূর্ণ সেন্সিটিভ জায়গা। তো আমরা এই মেডিকেলে আমরা কিছু রিফর্ম আশা করব যে 2025 এবং পরবর্তী সময়গুলো যে সরকারি আসুক না কেন তাদের হাত ধরে যেন এই রিফর্মগুলো হয়। পলিটিক্যাল লিডার যারা আছে বাংলাদেশের যারা স্টেক হোল্ডার মেইন রোল প্লে করে তারা যাতে বাংলাদেশে কি করে চিকিৎসা নেয়। যেমন আমরা কিছুদিন আগে দেখতে পেলাম আমাদের প্রিভিয়াস যে প্রধানমন্ত্রী ছিল চেয়ারপারসন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তাকে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো। তো সেই চিকিৎসার যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ভালো চিকিৎসা ব্যবস্থা থাকতো, অবশ্যই সে কিন্তু বাংলাদেশে থাকতো। তাহলে তাকে যে লন্ডনে নেওয়া হলো তার সামর্থ্য আছে, সে লন্ডনে যেতে পেরেছে। কিন্তু যার সামর্থ্য নাই সে কি লন্ডনে যেতে পারবে? কোথাও যেতে পারবে না, ইভেন ইন্ডিয়াতেও যেতে পারবে না। দেখুন আমাদের ইন্ডিয়ার সাথে কনফ্লিক্ট হলে ইন্ডিয়া বলে কি যে তোমরা আমাদের এখানে চিকিৎসা নিতে আসতে পারবে না, তোমরা কেন আসো? তো এই যে চিকিৎসা ব্যবস্থার একটা যে ধ্বংস, এটা তো আমাদের চোখে একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। তো এই ব্যাপারে আমরা কেন এখনও কাজ করতেছি না? আমরা কেন অন্য দেশের উপর ডিপেন্ড থাকবো? তো এইটা 2025 সালে আমি মনে করি যে একটা ইম্পর্টেন্ট রিফর্ম হবে, যদি যে আমাদের পলিটিক্যাল বা স্টেক হোল্ডার যারা আছে তারা অবশ্যই বাংলাদেশে চিকিৎসা নেবে এবং বাংলাদেশে পাবলিক হসপিটালে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবে। প্রাইভেট হসপিটালগুলো একটা রেগুলেশনের মধ্যে আনা দরকার। প্রাইভেট হসপিটালে দেখা যায় যে 500, 1000, 2000 এরকম পর্যন্ত ফি নিচ্ছে, বাট তারা রুগী দেখছে কি 2-3 মিনিট, 1 মিনিটেও সর্বোচ্চ যায়, তারা সময় দিতে চায় না। তো এটা কেন হবে? সে 1000 টাকা 2000 টাকা নিয়ে তার কষ্টের টাকা নিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে সে ভালো মতো তাকে ট্রিটমেন্ট দিচ্ছে না, তারপরে একাধিক পরীক্ষা দিচ্ছে, যেটা দরকার হয় না সেটাও দিচ্ছে। আমি একটা কথা বলি, আমার বাসা সিঙ্গারে, আমার জ্বর হয়েছে, আমি ভাবছি যে আমার কোনো হয়তো প্রচণ্ড জ্বর মাঝে মাঝে আসে, তো আমি সামান্য জ্বর নিয়ে একটা হসপিটালে গিয়েছি। তো আমাকে প্রায় 5টা টেস্ট দেওয়া হয়েছে, 5টা টেস্ট দেওয়া হয়েছে লিটারেলি। পরে আমি ডাক্তারকে বলছি যে আমি মাত্রই আসলাম, আমার একদিন জ্বর হয়েছে, তো আপনি এত টেস্ট দেওয়ার কারণ কি? সে আমার ইভেন বলতেছে যে টেস্ট করে আসো, 1 ঘন্টা পরে আসো, টেস্ট করে তারপরে তোমার আমি ওষুধ লিখে দিচ্ছি। তো আমি একটু শিক্ষিত দেখে যে আমি বলছি যে না, আমার তো মাত্র জ্বর হয়েছে, একদিন হয়েছে, 4-5 দিন যাক, তারপরে আমি টেস্ট করবো, আপনি ডাক্তার সাহেব আপনার নর্মালি কিছু ওষুধ দেন। পরে সে নর্মালি পরে আমার কথা শুনে 5 মিনিট পরে সে ওষুধ দিছে, বলছে যে আচ্ছা ঠিক আছে। পরে আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়ে গেছে একদিন পরেই। ঢাকা মেডিকেলে গেলে আমরা সুস্থ মানুষ গেলে অসুস্থ, আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে ক্লিনার আছে তাদেরকে রাখা হচ্ছে না, বা যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো রাখা হচ্ছে না। তো এই যে ক্লিনার, এই দিকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন দিকে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত, যাতে একটা রোগী মেন্টালি এনভায়রনমেন্টালি পিসফুলি থাকতে পারে। আর লোকাল দোকানগুলো আছে সেগুলোর ক্ষেত্রে একটু রেগুলেশন, যেমন মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, ইনজেকশন দিয়ে দিচ্ছে। তো এই বিষয়গুলো আর কি রিফর্ম অবশ্যই দরকার বলে আমি মনে করি। আর পর্যাপ্ত পরিমাণে আমাদের পাবলিক যে হসপিটালগুলো আছে সেগুলোতে পর্যাপ্ত সিট, পরীক্ষাগুলো আছে সেগুলোর ফেসিলিটি, ইভেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলও পর্যাপ্ত পরিমাণে সিট নেই, পর্যাপ্ত পরিমাণে আধুনিকায়নের কোনো নেই। ইভেন আপনার ঢাকা মেডিকেলে গেলে দেখতে পারেন বারান্দায় অসংখ্য রুগী পড়ে আছে, তাদের স্বাস্থ্য এমনিতেই 90% খারাপ হয়ে যায়। তো এই বিষয়গুলো আমি মনে করছি যে 2025 সালে এবং পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় আসুক তারা এই বিষয়গুলো রিফর্মের চেষ্টা করবে আর কি।